কিরে কোথায় পেলি? ওই তো আমার এক বন্ধু পাঠিয়েছে। কোন বন্ধু? সুনন্দা পাঠিয়েছে। সুনন্দা? কই আমার সঙ্গে দেখা করে গেল না তো? বাড়িতে এলেই তো কাকিমা কাকিমা বলে একবার রান্নাঘরে যায়। আসেনি তো। তাহলে দিভাইয়ের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তোর বন্ধু শ্রেয়ার হাত দিয়ে মালপোয়া পাঠিয়েছে? আরে বাড়িতে আসছিল তো, রাস্তায় দিভাইয়ের সাথে দেখা হয়ে গেল, ওই জন্য ওর হাতে পাঠিয়ে দিল আর এলো না। ও ওমা একটু খাও না। না আমি খাবো না। একটু একটু প্লিজ খাও। শ্রেয়া গান শেখাতে যাবি না? হ্যাঁ যাবো তো। তার আগে চলো মা, তোমাকে একটু কিচেনে হেল্প করে দিই। তাড়াতাড়ি আয়। কিরকম বাঁচালাম বল? আর বাঁচতে গিয়ে মার কাছে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বললাম। তার কি করা যাবে? না রে ঝিমলি, মা বাবার কাছে মিথ্যে কথা বললে না মনটা খুব ভার হয়ে যায়। প্রবাল, প্রবাল, ডাইনিং টেবিলে বই ফেলে রেখে চলে এলো। অদ্ভুত, সারা ঘরের অবস্থা করে রেখেছে দেখো। ছি, এত বড় ছেলে, ঘরদোরের অবস্থা করে রেখে দেখো, খালি মুখে বড় বড় লেকচার। এত বড় ছেলের ঘরে এইভাবে গুছিয়ে রাখা যায়? বড় মেয়েটা যেমন লক্ষ্মী, ছেলেটা সেরকম অগোছালো। পাসপোর্ট, একজন বেরিয়ে যাবে, আর একজন বেরোনোর তোড়জোড় করছে। তাহলে কি ওর বাবার কথাই ঠিক? প্রবাল বাড়ি থেকে চলে যেতে চায়, বাড়ি ছেড়েও বিদেশে চলে যাবে। তা না হলে এগুলো কিসের ফর্ম? ও কি করে আমাদের ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলো? এরকম তো ছিল না, এতটা স্বার্থপর। বিদেশ চলে যাওয়ার বুদ্ধিটা কি ওর? বাবা তোমার চা। রাখ। আদা দিয়ে বানিয়ে এনেছি, গরম গরম খেয়ে নাও, দেখবে তোমার মাথা ব্যথাটা সেরে গেছে। আমার মাথা ধরেছে এই কথা তোকে কে বললো? তোমার চোখ মুখ। পুজোর আগে দোকানে কতটা কাজের চাপ বাড়ে আমি যেন কিছুই বুঝি না। জানি বুঝিস, তোর থেকে বেশি এই পৃথিবীতে আমাকে আর কেউ বোঝে না। কেন, মাও তো বোঝে। তা অবশ্য বোঝে। আরে তোর মা কোথায় গেল? বাড়িতেই তো আছে। ওই তো মা। কি হলো? কিছু না। তোমাকে এরকম দেখাচ্ছে কেন? আচ্ছা শোনো না, আমি বরং যাই। হ্যাঁ, ওই ঝিমলিও একটু চা খেতে চাইছিল। এই কি
হয়েছে? মুখ চোখ এরকম দেখাচ্ছে কেন? আমি মাত্র প্রবালের ঘরের পাসপোর্ট আর কিসব কাগজপত্র দেখে এলাম। এইসব নিয়ে এত ভাববার কি আছে? তুমি তুমি এত ভয় পাচ্ছই বা কেন? ভয় পাবো না? তোমার মুখে সেদিন পাসপোর্টের কথাটা শুনে আমি গুরুত্বটা এতটা বুঝতে পারিনি, কিন্তু আজ নিজে চোখে দেখে আমার বুকটা ধরাস করে উঠল। আমার খুব ভয় করছে গো, আমার খুব ভয় করছে গো। আবার মানে? প্রথম যেদিন তুমি পাসপোর্টটা হাতে পেয়েছিলে সেদিন তুমি ভয় পাবে? ভয় পেয়েছিলাম জানো, কিন্তু কিন্তু পরে কি ভাবলাম জানো? কি? দেখো, পাসপোর্টটা হলো আজকালকার দিনে কম্পালসারি আইডেন্টিটি প্রুফ, খুব খুব জরুরি ডকুমেন্ট ওটা। শুধু সে বিদেশে যাওয়ার জন্যই পাসপোর্ট বানাবে তা নয়, ওটা তো এমনিও বানানো যায় নাকি? সেটাই যদি হবে তাহলে পাসপোর্ট লুকিয়ে বানাবে কেন? কেন বাড়ির লোকে কিছু জানাবে না? মানে জানানো হয়নি তাই জানানো হয়নি। জানানো হয়নি মানে? এটা কি ভুলে যাওয়ার জিনিস? লুকিয়ে এসব করে নিশ্চয়ই কোনো মতলব বাড়ছে। কি যে বলো, মতলব আনবে কেন? না হলে আমাদেরকে কেন কিছু জানাবে না বলো? কেন লুকিয়ে পাসপোর্ট বানাবে তুমি আমাকে বলো। আরে বাবা, বেড়াতে যাওয়ার জন্য তো লোকে পাসপোর্ট বানায়। বেড়াতে যাওয়ার জন্য পাসপোর্ট বানালে সেটা খুশি মনে সবাইকে দেখিয়ে বেড়ানোর কথা, লুকিয়ে রাখার কথা নয়। তুমি কিছু বলছো না যে? কিছু একটা করো, আমরা এভাবে হাঁ করে বসে থাকবো, শেষে আমাদের অবস্থাও মাসিমা মেশামশাইয়ের মতো হবে নাকি? না না, এইভাবে বলো না, এইভাবে তুমি ভেঙে পড়ো না। তুমি কিছু করো। করব। আমি আমি প্রবালের সঙ্গে কালই কথা বলবো। কি বলবে? ওকে বলবো যে আমার ব্যবসার দায়িত্ব নিতে, মাসরিনের সমস্ত ভার নিতে বলবো। তুমি যা করবে সেটা তাড়াতাড়ি করো, একদম দেরি করো না। মায়ের মন তো কুগা है। খুকু, হ্যাঁ বাবা। আজকে তোর মায়ের হাতে কিছু টাকা দিয়ে দেবো, তোরা দু বোনে বিকেলে ওই হাতিবাগানের দিকে গিয়ে পুজোর বাজারটা করে আনবি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওদের কি করবো রে বাবা? বাবা তুমি এক কাজ করো, তুমি বরং হাতে টাকা দিয়ে দিও। সব হাতিবাগানে শপিং করা আমার পোষাবে না। কেন রে? গত বছর পুজোয় তো হাতিবাগান মালিকতলা থেকে জামা কাপড় কিনেছিস। কিনেছি মা, কিন্তু এবছর থেকে আর কিনবো না। কেন? হঠাৎ করে রুচি পছন্দ সব বদলে গেল? দেখো মা, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে তার রুচিবোধ, স্টেটাস, পছন্দ এগুলো দিনে দিনে অনেক উঁচুতে তুলতে হয়। তাই বুঝি? ও যা ভালো বোঝে তাই করুক, আর পুজোর কেনাকাটাগুলো তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো। এরপর তো বেশ কয়েকদিন কলকাতায় থাকবে না। কবে ফিরবে কে জানে। কলকাতায় থাকবো না মানে? ও হ্যাঁ, তোকে একটা কথা বলতে ভুলে গেছি। তোকে
তোকে কয়েকদিনের জন্য একটু দেশের বাড়িতে যেতে হবে। দেশের বাড়িতে? কিন্তু কেন? আসলে আমার দোকানে পুজোর বিক্রি বাটার এত চাপ, আমি যেতে পারবো না, তোকেই যেতে হবে। কিন্তু কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে আসগর চাচা মসলিনের একটা প্রাইমারি স্যাম্পল তৈরি করেছে, তা আমাকে আসগর চাচা ডাকছে ওই স্যাম্পলটা দেখে বুঝে নিয়ে আসার জন্য। তো তুমি যাও। বাবা তো বললো তোকে যাওয়ার জন্য। স্যাম্পল চেক করতে আমি কি করব? কারণ তুই টেক্সটাইল ইঞ্জিনিয়ার, তুই এগুলো ভালো বুঝবি। হবে না। হবে না মানে? হবে না মানে পারবো না, আমি যেতে পারবো না। কেন? কারণটা কি? শোনো মা, আমি তো কৈফিয়ত দিতে পারবো না। আমি যেতে পারবো না, ব্যাস যেতে পারবো না। কেন পারবি না কেন? বাবার ব্যবসা ছেলেরা ছাড়া আর কে দেখবে? বললাম তো আমি পারবো না। দেখো মা, আমার একটা লাইফ আছে, স্বপ্ন আছে, আর সেই স্বপ্নটা না এই শাড়ির ব্যবসা দেখাচ্ছে অনেক বেশি বড়। তুই যা বলছিস ভেবেচিন্তে বলছিস? এসব ব্যাপারে ভাবনা চিন্তা করার কোনো সময় আমার নেই মা। শ্রেয়া, কাল থেকে আমার ব্রেকফাস্টটা আমার ঘরে দিয়ে আসবে। এই খাবার ফেলে উঠে যাচ্ছিস যে? প্রবাল! বাবা, এই যে তোমার চা। এরা সবাই একরকম, জানিস তো? সবাই একরকম, সবকটা শত্রুর থেকে অধবেদার কাউকে আমি বিশ্বাস করি না। মা, প্রথমে প্রমিত এরকম করলে, এখন প্রবাল এরকম করছে। তোর বাবার কত কষ্ট সহ্য করবে বল? কত কষ্ট সহ্য করবে মানুষটা? সব আমার কপালের দোষ, কপালটাই খারাপ, নইলে এরকম সন্তান কারোর হয় নাকি? ছি! বর্দা, এই বর্দা, কি মুশকিল, কোথায় গেল? এই তো ডাইনিং টেবিল থেকে উঠে এলো। এটা তো বর্দার পাসপোর্ট। ফোনটা কিসের? প্রবাল, ঐন্দ্রিলা, 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 ঐন্দ্রিলা এসে গেছে। কি এসে গেছে? আমার বিদেশ যাওয়ার চিঠি, মানে I-20 ফর্ম। কি? ইয়েস ম্যাডাম, এখন এই প্রবাল চৌধুরী চাইলেই বিদেশ যেতে পারে। তার মানে জিআরই, টুয়েলভ, তোমার বিদেশ যাওয়ার সব পরীক্ষা দেওয়া হয়ে গেছে? তা এবার বিশ্বাস হলো তো যে আমি সত্যি সত্যি বিদেশ যেতে চাই? অবিশ্বাসের জায়গা তুমি রেখেছো?
বিদেশ যাওয়ার পরীক্ষা তো তোমার দেওয়া হয়ে গেছে, আর ফর্মও এসে গেছে, আর তোমাকে অবিশ্বাস করতে পারি বলো? থ্যাঙ্কস। কেন? এই যে আমাকে বিশ্বাস করার জন্য। আমি তোমার জন্য সব করতে পারি। শুধু আমার জন্য? তুমি নিজে বিদেশ যেতে চাও না? কি চাও না? চাই। তোমার অনেক দিনের দেখা পুরনো স্বপ্ন। এবার আর একটা কাজ বাকি আছে। কি বলো তো? আমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা বলা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার তোমাকে বাবার কাছে নিয়ে যেতেই হবে। তা কবে যেতে হবে আড্ডা করুন? খুব শিগগির। ব্যাপারটা কি এখনো আসছে না? কি হচ্ছে ওর? এরকম দেখাচ্ছে কেন ওকে? এত দেরি হলো কেন? আর বলো না, বাড়ি থেকে বেরোতে এত দেরি হয়ে গেল না। তুমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছো। ওই কিন্তু তোমার কি হয়েছে? এত হাঁপাচ্ছ কেন তুমি? শ্রেয়া, তোমাকে এত ডিস্টার্ব লাগছে কেন? সকাল থেকেই মনটা ভালো নেই গো। কেন, কি হয়েছে? বাবার ব্যবসা ছেলেরা ছাড়া আর কে দেখবে? বললাম তো আমি পারবো না। দেখো মা, আমার একটা লাইফ আছে, স্বপ্ন আছে, আর সেই স্বপ্নটা না এই শাড়ির ব্যবসা দেখাচ্ছে অনেক বেশি বড়। তুই যা বলছিস ভেবে চিন্তে বলছিস? এসব ব্যাপারে ভাবনা চিন্তা করার কোনো সময় আমার নেই মা। এই কি হয়েছে তোমার? ওই আর কি, এমনি মনটা ভালো লাগছে না। ও তাই বলো? আসলে এই সিজনটাই এমন না, এমনি এমনি মন খারাপ হয়ে যায়। এই শোনো, এটা দেখো তো, দেখো তো এটা কি, কিসের ফোন? এটা তো I-24, এটা তুমি কোথায় পেলে? পর্দার পরের টেবিল থেকে। কি বলছো? কেন গো, কি এটা?